আচ্ছা, আজকের ক্লাসে আমাদের সেশনের ক্লাসটা একটু জটিল হয়ে যাওয়ার কারণে এটা একদম সিম্পল ভাবে কোনো বুটস্ট্র্যাপ বা কোনো ডিজাইন ছাড়া একদম সহজভাবে করে দেখাবো। যেখানে মূলত কাজ হবে সেশন দিয়ে লগ ইন অপশনটা মানে ব্যবহার করার, মানে লগ ইন কীভাবে করতে হয়। তো আমাদের এখানে একটা ডিরেক্টরি আমরা ক্রিয়েট করে নেই। এই ডক্সের ভিতরে আছি আমি। তো আমার এই যে আইএ ফোল্ডারের মধ্যে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করতেছি, লগ ইন নামে। এটার ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে উপরে যে এই যে পাথটা আছে, পাথের এখানে সিএমডি লিখবো। প্রজেক্টটা আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার জন্য এনে কোড দিয়ে স্পেস ডট দিয়ে এন্টার দিলে প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। তো একদম ফাঁকা। তো এখানে আমার কিন্তু জাম্পটা এখন চালু নাই। তো জাম্পটা থাকুক, আমরা আগে একটা ফাইল করি, ইন্ডেক্স ডট এইচটিএম সরি পিএইচপি হবে, পিএইচপি পিএইচপি দিলাম। তো এই জন্য আমরা একটা বয়লার প্লেট নিয়ে আসি, শিফট ধরে ওয়ানটাকে চাপ দিলে এক্সক্লেমেটরি সাইনটা আসবে, এন্টার দিলে পুরো বয়লার প্লেটটা আসবে। এখানে দিলাম হচ্ছে লগ ইন। এখানে প্রথমে ফর্মটা তৈরি করে ফেলি, মেথড হবে পোস্ট, এই কারণে পোস্ট দিলাম। আর এখানে অ্যাকশনটা খালি থাকলো, অ্যাকশনে কিছু দিতেছি না। তারপরে ইনপুট, দুটো ইনপুট লাগবে। ইনপুট টাইপ টেক্সট, নেম হবে ইউজার নেম, ব্রেক করে দিচ্ছি লাইন। তারপরে এখানে হবে হচ্ছে যে কি পাসওয়ার্ড, এটা টাইপ দি পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। তারপর আরেকটা লাগবে হচ্ছে যে কি সাবমিট, দিলাম হচ্ছে যে কি লগ ইন। এই যে এই তিনটা ইনপুট লাগবে, আর কিছু লাগবে না। তো এটাকে আমরা ওপেন করব ব্রাউজারে। আমরা হচ্ছে কি আগে এই যে প্রজেক্টটাকে রান করি। এইখানে আমি বলতেছি পিএইচপি হাইফেন ভি, বলতেছি সরি, হাইফেন এস, তারপর একটা পোর্ট নাম্বার, আইপি দিয়ে দিব। তো আমি হচ্ছে যে কি 127.0.1 সরি, আমি মনে হয় একটা জিরো বেশি দিয়ে দিয়েছি। ভালো হয়েছে। এই যে এই পোর্টে আপনাদের এখানেও রান করবেন, বা আপনারা চাইলে ইয়া থেকেও স্টিডক্স, এই যে স্টিডক্স থেকে জাম্পটা চালু করে নিয়ে আসতে পারেন। আমি জাম্পটা চালু করতেছি না এখন। এই ইউআরএলটা কপি করে নিতেছি আমি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তো আমি এখানে ক্রোমে যাচ্ছি, ক্রোমে গিয়ে পেস্ট করে দিলাম। লগ ইনটা আসতেছে। বাই ডিফল্ট যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল না থাকে এটা আসবে না, ইন্ডেক্স ডট পিএইচপি বা এইচটিএমএল না থাকে আসবে না। তো এইখানে যদি অন্য কোনো নাম থাকে, যদি এন্টার দেই আসবে না, নট ফাউন্ড। তো যদি আমি এখন বলি যে এখানে লগ ইন ডট পিএইচপি, তারপর আসবে। তো এখানে একটা প্লেস হোল্ডার লাগবে, প্লেস হোল্ডার দিলাম হচ্ছে যে ইউজার নেম। এখানে একটা প্লেস হোল্ডার লাগবে, প্লেস হোল্ডার পাসওয়ার্ড।
ইউজার নেম, পাসওয়ার্ড। এখন হচ্ছে যে আমাদের পিএইচপিতে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইউজার নেম আর পাসওয়ার্ডের জন্য। এগুলোকে আমরা ধরবো হচ্ছে যে কি পোস্ট মেথডের মাধ্যমে। সুপার গ্লোবাল পোস্ট যে ভেরিয়েবল গুলো আছে ওইগুলোর মাধ্যমে ধরবো। তো পিএইচপি ব্লক নিই আমি, পিএইচপি ব্লক নিলাম। যেহেতু এটা পোস্ট মেথড, ইফ যদি পোস্ট মেথড এই যে এই নামগুলো ইউজার নেম, এই যে এই বাটনটাতে যখন ক্লিক হবে, ইজ সেট ক্লিক হবে বলতে এই ফর্মটা যখন সাবমিট হবে, ইজ সেট $_ পোস্ট লগইন, যখন পোস্ট মেথডে লগ ইন হবে তখন বলতেছি যে আমি এখানে যে কোনো নাম দেয়া যেতে পারে, এখানে লগ ইন বা অন্য কিছু। তো এখানে আমি বললাম যে echo hit login button বা you hit login button, এই কথাটা আসবে যখন সাবমিট হবে। তো এন্টার দিলাম, you hit the login button, তো আসলো। তাহলে আমাদের ওই যে এইখান থেকে ভ্যালুগুলো ধরতে হবে। প্রথমটা নিলাম ইউজার নেম ইকুয়াল টু $_ পোস্ট, ইউজার নেমটাকে নিলাম, নিয়ে এখানে রাখলাম। এবার পাসওয়ার্ডটাকেও নিয়ে নেই, একসাথে কাজটা করে ফেলি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন যখন এইখানে লগ ইন হবে, লগ ইন হওয়ার পরে এই যে ভ্যালুগুলো এখানে আসবে, ভেরিয়েবলগুলো আমি যদি ইকো করি ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 12345, ইফাত 12345 আসতেছে। এখন আমরা লগ ইন করাবো। যদি এগুলাতে এমটি ভ্যালু আসে তাহলে তো একটা সমস্যা, লগ ইন করাইতে গেলে সমস্যা হবে। তাহলে আমরা একটা ইফ ব্লকে চেক করি, ইফ নট এমটি ইউজার নেম এবং $পাসওয়ার্ড। এই দুটো যদি নট এমটি হয় তাহলে আমি সেশন স্টার্ট করব। সেশন স্টার্ট, সেশন স্টার্ট করে দিলাম। এখন সুপার গ্লোবাল সেশন যে ভেরিয়েবলটা আছে ওইটাতে একটা ইন্ডেক্স তৈরি করব আমি ইউজার নেম দিয়ে। ওইখানে অ্যাসাইন করব হচ্ছে যে কি আমার যে ইউজার নেমে ভ্যালু রাখতেছি ওইটা সাবমিট করার পর যে মানটা আসবে ওইখানে, আর কিছু লাগবে না। এখন সেকশনে তো ভ্যালু আছে, এটা আমি দেখতেও চাই, মানে যখন ঠিকঠাক থাকবে। তো এটা আমি এখানে ভ্যালু যে ইয়াটা আছে ডলার $_ সেশন ইউজার নেম
থাকলো, না থাকলে নাল। এখন ইউজার নেমে আমি ইফাত এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 দিলাম, সাবমিট করলাম। এই যে সেশনে কিন্তু ভ্যালুটা এখন আছে। এখন যদি বারবার ইয়া করি কিন্তু চলে যাবে, কারণ এখানে বলে দেওয়া আছে হচ্ছে যে কি যদি দোনোটাতে ভ্যালু থাকে, চাইলে আমি ভ্যালু এখানে পাসওয়ার্ডটাকেও রেখে দিতে পারি, তাহলে এটা বারবার লগ ইন করাবে। কিন্তু আমাদের লগ ইন যে ইয়াটা সিস্টেমটা ওটা তৈরি করতে হবে, একটু কাজটা শেষ হোক। আমি আবার দিলাম, এখন কিন্তু এই মানগুলো থাকবে, মানগুলো আছে, মানগুলো যতবার সাবমিট করতেছি এগুলো সেশন ভেরিয়েবলটাতে রয়ে গেছে। এখন যদি এখানে সেশনটা স্টার্ট না থাকতো তাহলে কিন্তু কাজ করতো না, যদি এখানে সেশনটা স্টার্ট না করতাম। এখানে সেশন স্টার্ট মানে এইখানে সেশন এখান থেকে চালু হয়েছে, নাহলে সে মনে রাখতে পারবে না। সেশনটা কিভাবে এখানে মনে রাখতেছে আমি যদি দেখাই, এই যে এখানে কুকিজের ভিতরে এই যে এই পোর্টে, এই যে এখানে পিএইচপি সেশন আইডি নামে একটা ভ্যালু আছে, এইখানে এই যে জিনিসটা আছে এখানে ধরে রাখছে। এখন যদি আমি আবার করে দেখাচ্ছি, এখন এখানে নাম দিলাম ইফাত আবার, এখন কিন্তু মানটা ধরে রাখছে। সেশন রিমুভ করে দিলাম, এই যে আবার চলে গেছে। ডান দিলাম, আবার সাবমিট দিলাম, কাজ হয় নাই। সাবমিট দিতেছি, আবার জমা হবে। এই যে ডান। ইন্সপেক্টর ওপেন করলাম, এখান থেকে অ্যাপ্লিকেশন, সেশন স্টোরেজ, এই যে ডিলিট করলাম এটাকে। এখন যদি আবার সাবমিট করি, জমা হয়ে গেছে। এই যে এখন এই যে ভ্যালুটা আছে এটাকে যদি আমি চেঞ্জ করে দেই, এই যে এখানে ইউনিক একটা জিনিস, ইউনিক একটা মান চলে আসবে। এই যে সাবমিট করলাম, চলে আসবে। এই যে যদি এখানে অন্য কিছু দিতাম, চলে আসছে। মানে সেশনটা এই কাজটাই করতেছে। এখন যদি আমি যদি এমটি পাঠাই, এলস এলসে কি করব, আমি বলবো যে ইন্টার একো ইন্টার এনি ইন্টারভিউর ডিটেলস। যদি সে খালি না না পাঠায় তাহলে তো আমরা লগ ইন করাবো। খালি পাঠাইলে ইন্টারভিউ ডিটেলস এই কথাটা বলতেছে। এবার যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা পাঠাবো হচ্ছে যে কি সেশনে ভেরিয়েবলটা নিয়ে ইউজার নেমটা নিলাম, তারপরে পাঠাবো হচ্ছে যে কি হেডার দিব, একটা হেডার দিয়ে বলবো যে লগ ইট সাকসেসফুলি, একটা পেজে পাঠাবো। তারপরে দিব হচ্ছে লোকেশন,
লোকেশন দিলাম হচ্ছে যে কি ড্যাশবোর্ড ডট পিএইচপি, এটা আমরা এখন তৈরি করব ফাইল। এই যে এই নামে একটা ফাইল তৈরি করব। এখানে আমরা বয়লার প্যাড নিয়ে আসি, বলবো যে এখানে টুর ভিতরে ড্যাশ ইউআরটি বোর্ড ড্যাশবোর্ড। এখানে আমাদের একটা জিনিস চেক করতে হবে, সে কি লগ ইন করে আসতেছে নাকি শুধু শুধু ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছে। তো এখানে ইফ প্রথমে আগে সেশনটা স্টার্ট করতে হবে, নাহলে সে ধরতে পারবে না। সেশন স্টার্ট, সেশন স্টার্ট করলাম, ডলার আন্ডারস্কোর সেশন ইউজার নেমে সেশনটা আছে কিনা সেট এবং নট এমটি এবং এবং দিতে হবে, মানে এন্ড এন্ড এইটা এবং এইটা, এটা যদি সেট হয় এবং যদি এটা খালি না হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ এলসে কি হবে, সে হচ্ছে যে কি বের করে দিব তাকে। লোকেশন দিলাম লগইন ডট পিএইচপি, সেমিকোলন হবে, সবকিছু ঠিকঠাক থাকলে এখন ড্যাশবোর্ডে পাঠাবে, ড্যাশবোর্ডে পাঠাই দিছে। এখন এই কন্ডিশনটা ঠিক উল্টো হবে, এখানে উপরে সেশন স্টার্ট করে আমরা এখানে চেক করব, উপরে একবার সেশন স্টার্ট করা আছে, এখানে আবার আচ্ছা থাকুক এখানে, কারণ হিট হইতেছে না, আমরা তার আগে পাঠাই দিব। নট এমটি হলে এখানে দাও ড্যাশবোর্ডে। এখন যদি আমরা যদি লগইন ডট পিএইচপিতে যাই, লগ ইন হয়ে গেছে, লগইন ড্যাশবোর্ড, আমরা আবার ইয়ে করি লগইন ড্যাশবোর্ড ডট পিএইচপি, ভুল করছি, ড্যাশ ডিএসএইচ, আচ্ছা ড্যাশবোর্ডের জায়গায় ডিএসএইচ হবে, ড্যাশবোর্ড এখানে দিই ড্যাশবোর্ড, আসতেছে লগইনে যাচ্ছে না। যখন আমরা সেশনটাকে ক্লিয়ার করে দিব, অ্যাপ্লিকেশন, এই যে সেশনের জিনিসটা আমি মুছে দিছি, লগইনে পাঠাই দিছি। এখন যদি আবার দেই ড্যাশবোর্ড, এটা বারবার ভুল নিতেছে, এইখানে একটা এইচ হবে, এখন ঠিক আছে।
ড্যাশবোর্ড। আবার ডিলিট করি। ড্যাশবোর্ডে আসছে। এখন এটা ডিলিট করে আমরা কোনো লগ আউটের সিস্টেম তৈরি করি না, আমরা সেশন আনসেটও করি নাই। আমরা জাস্ট এখানে যদি আমি এমটি পাঠাই, ইন্টারভিউ ডিটেলস বলতেছে, ড্যাশবোর্ডে গেছে। তো লগ আউট করলে কি হবে? লগ আউট করলে জাস্ট এইখানে বলবে যে আমি লগ আউটটা এখানে নিয়ে আসি। সাবমিট টাইপ হচ্ছে লগ আউট। লগ আউট বললাম এখানে। টেক্সট টাইপ হচ্ছে যে কি হিডেন। হিডেন মেথড হবে পোস্ট। এখানে কিছু লাগবে না, এগুলো প্লেস হোল্ডার ভ্যালু কিছুই লাগবে না। এটাও থাকুক। সাবমিট বাটনটা লাগবে আমাদের। এখানে সাবমিট দিয়ে রাখি, সাবমিট। আর এখানে হবে ভ্যালু লগ আউট, এর নামটা হবে লগ আউট। এইবার এই কোডটুকু আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি। লগ আমরা তো ইয়া দিচ্ছি যে কি সাবমিট। সাবমিট বাটনটাতে ক্লিক করলে সেশন হবে আনসেট। সেশন আনসেট করে দিব, পাঠাই দিব হচ্ছে যে কি লগ ইন ডট পিএইচপিতে। এখানে কিছু থাকবে না। কন্ডিশনের আমাদের এখানে দরকার নাই, আমরা জাস্ট লগ আউট করাবো। লগ আউট হয়ে গেছে। সাবমিট দিলাম, লগ ইন হয়েছে। আবার আবার যদি লগ আউট করাই, লগ আউট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে যে কি লগ ইন লগ আউটটা আপনারা তৈরি করবেন। এখানে কোনো অ্যারে বা এক্সট্রা কিছু ইউজ করি না আমি। চাইলে আপনারা এগুলো ইগনোর করতে পারেন। জাস্ট ফর্ম একটা নেবেন, এখানে এই দুইটা ফিল্ড রাখবেন। মনে হয় এটাও লাগবে না আমার। লগ ইন হয়েছে, লগ আউট করলাম, লগ আউট হয়েছে। জাস্ট সাবমিট বাটনটাতে ফর্মটা সাবমিট হবে, এখানে যাবে রিকোয়েস্টটা সাবমিট হয়েছে কিনা। হলে এখানে স্টারটা এখানে আনসেট করে লগ ইন পেজে পাঠিয়ে দিতেছি। কারণ এখানে হয় আসতেছে কি সেশনে কোনো ডাটা নাই, সব আনসেট করে আসছি এখান থেকে আমরা। তো এইখানে আসলে এখানে কন্ডিশনটাতেছে যদি সেট থাকে তাহলে এটা আনসেটে করে দিছি আমরা। এই সেটটা আর কাজ করবে না, যেহেতু এখানে একটা কন্ডিশন প্রথম টাইম হয়ে গেছে। তাহলে এন্ড অপারেটর কি করে, যদি প্রথমটাই যদি ভুল হয় তাহলে আর এটা পড়বেই না, এলসে চলে যাবে। এলসে আমরা এখানে কিছু করতেছি না, তাহলে এই কন্ডিশনটা আমাদের দরকার নেই এখানে। তারপর হচ্ছে যে কি সেট, এটা তো তখন লগ ইনের কাজটা করবে। লগ ইন করলে কি করতেছে, ইউজার নেমটাকে নিতেছি, পাসওয়ার্ডটাকে নিতেছি,
যদি খালি না থাকে, সবগুলা যদি ডাটা দিয়ে থাকে তাহলে লগ ইন করাইতেছি, কোনো ভ্যালিডেশন করতেছি না। তাহলে এইখানে যাবে হচ্ছে ড্যাশবোর্ডে, ইউজার নেমটা সে নিবে তার ডাটা এই হাতে সেশনে, কোনটা যে এখান থেকে পাঠাইতেছে ওইটা। তো এটাই হচ্ছে যে কি পিএইচপি লগ ইন সিস্টেমের কাজ, সেশন দিয়ে কীভাবে লগ ইন সিস্টেম তৈরি করবেন। তো না বুঝলে হচ্ছে যে কি মেসেজে বলে যান।